পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, দেশ থেকে হোক বা বিদেশ থেকে হোক, যারা বিদেশেতে আছেন কাউকে বশীকরণ করবেন বা বাধ্যগত করবেন, সে হোক আপনার স্ত্রী বা আপনার স্বামী, বা দেশে আছেন আপনার স্বামী আপনাকে অত্যাচার করে বা আপনার স্ত্রী পরকীয়া করে, পরকীয়ায় লিপ্ত আছে, স্বামী পরকীয়ায় লিপ্ত আছে। তো কিভাবে বশীকরণ করবেন? এই বশীকরণের একদম সহজ উপায়ে একটা বিদ্যা দিতেছি, যে বিদ্যার মাধ্যমে মাত্র 24 ঘন্টা থেকে 3 দিনের মধ্যে যে কোনো নারী এবং যে কোনো পুরুষকে আপনি বাধ্যগত করে আপনার প্রতি গোলাম বানিয়ে রাখতে পারবেন। তো ইউটিউবে অনেক প্রকার অনেক ধরনের ভিডিও দেখেন, আমার ভিডিওগুলো আপনারা দেখেন, লক্ষ্য করেন কিভাবে এই কাজটা আমি মূলত করবেন আপনারা। এই পূর্ণাঙ্গ নিয়মে আপনাদেরকে দেখাই দিতেছি। আপনারা আমার ভিডিওটা যদি দেখেন, আশা করি কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যাইতে হবে না, অর্থ কড়ির মতো দেখা যাচ্ছে খরচ করতে হবে না, কোনো ভণ্ডদের কাছে দিতে হবে না। অর্থ নিজে খরচ করে নিজে করবেন, একদম সহজ উপায়। নিজের অর্থ নিজের হাত দিয়ে খরচ করবেন, নিজের হাত দিয়ে মাল কিনবেন, নিজের হাত দিয়ে কাজ করবেন, দেখবেন 100% গ্যারান্টি 24 ঘন্টা থেকে 3 দিনের মধ্যে ওই নারী বা পুরুষ যেইখানে থাকুক, যে যে অবস্থায় থাকুক, 100% বাধ্যগত হবে। তো যাই হোক, আমি নিয়মে চলে যাইতেছি। তো প্রথমত বলে নেই, যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, আমার আসনের মতো করে আসন আপনারা ইউটিউবে আর পাবেন না, দ্বিতীয়ত পাবেন না। তো আমি যে নকশাটা দিতেছি, এটা অত্যন্ত পাওয়ারফুল একটা নকশা। এই নকশার মাধ্যমে আপনারা যে কোনো নারী, এবং নারী হয়ে নারী যদি বশ করতে চান বা পুরুষ হয়ে পুরুষ যদি বশ করতে চান, তবুও আপনারা করতে পারবেন। তো যাই হোক, এই নকশাটাকে প্রথমত অঙ্কন করতে হবে। তো প্রথম শর্ত হচ্ছে আসন করতে হবে। তো আপনারা আসন করে বসবেন এবং এই নকশাটাকে অঙ্কন করবেন। মোমবাতি আগরবাতি জ্বালায় আসন করে বসে আপনারা এই নকশাটাকে অঙ্কন করবেন। অঙ্কন করবেন কি দিয়ে? আপনার বাজার থেকে, বিশেষ করে এই সকল বশীকরণের নকশা অঙ্কন করার জন্য আমি আপনাকে বলি, বেশ কিছু বিদ্যা আছে বা বেশ কিছু নিয়ম আছে। নিয়মগুলোর মধ্যে যেমন মেশক জাফরান কালি, কামসিঁদুর এবং অন্যান্য যে জিনিসগুলোর মধ্যে, যেটা হচ্ছে আপনার নাপাকি চালান বা বিহুদি চালানগুলোর মধ্যে যেটা ব্যবহার করা হয় ছেলেদের ছেলেদের ক্ষেত্রে মেয়েদের বীর্য, বা মেয়েদের ক্ষেত্রে ছেলেদের বীর্য। তো বীর্য দেওয়া মাসিক রক্ত দ্বারা আপনারা নকশা অঙ্কন করতে পারেন, যেগুলো নাপাকি চালান। তো এভাবে নকশা অঙ্কন করবেন। কোথায় অঙ্কন করবেন? তো ভুজ পেপারের উপরে অঙ্কন করবেন। অঙ্কন করে এই তাবিজটার মধ্যে, নকশাটার মধ্যে অবশ্যই আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ছেলে হয়ে থাকলে বাবার নাম, মেয়ে হয়ে থাকলে মায়ের নাম। এবং এটা যদি আপনি মতো ছবির উপরে অঙ্কন করেন, সেক্ষেত্রে মা বাবার নাম না না দিলেও হবে। শুধুমাত্র আপনার নকশাটা ছবির উপরে অঙ্কন করবেন এবং কি আপনাদের নাম বসায় দেবেন, দিয়ে এটাকে একটা তাবিজের মধ্যে ভরবেন। ওই তাবিজটাকে আপনার নিজের কাছে রাখবেন, জাস্ট নিজের কাছে রাখবেন 24 ঘন্টা থেকে 3 দিন। ঠিক আপনার গলার মধ্যে বেঁধে রাখবেন। দুইটা তাবিজ অঙ্কন করবেন, একটা আপনার গলাতে ব্যবহার করবেন, আর একটা তাবিজ আপনি আপনার যে বিছানায় ঘুমান ওই বিছানার নিচে রাখবেন। একটা গলাতে ব্যবহার করবেন, একটা ওই বিছানার নিচে রাখবেন। মনোযোগ সহকারে শুনবেন। তো রাখার পরে আপনারা কি করবেন? 20 টাকা 50 টাকা মসজিদে বা কোনো গরিব মানুষকে বা এতিম মিসকিনকে আপনি 20 টাকা 30 টাকা দান করে দিবেন। তবে এইখানে ওই যে জিনিসগুলা বললাম, এই কাজগুলো অবশ্যই করবেন আপনারা রাত্রে 11টা থেকে রাত্রে 1টার মধ্যে। যে কোনো দিন করতে পারবেন, তবে রাত্রে 11টা থেকে রাত্রে 1টার মধ্যে করবেন। আসনটা অবশ্যই মূলত দেখা গেছে আমি যেভাবে আসন করছি দেখছেন। তো আপনারা ফল টল নিয়ে বসবেন এবং ফুল চন্দন দ্বারা, গোলাপ চন্দন দ্বারা আসনটা সুন্দর করে সাজায় নিয়ে তারপরে কাজ করবেন, কারণ আসনটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। বিদ্যার যেমন তেমন, বিদ্যাটা মূলত দেখা গেছে আপনি সাধারণ কোনো বিদ্যা দিয়ে যদি কাজ করেন 100% কাজ করবে। কারণ দেখবেন ইউটিউবে অনেক ধরনের তান্ত্রিক আছে যাদের নিজস্ব আসনই নেই। আমাদের মধ্যে দেখবেন যে আমাদের ভিডিওগুলো নকল করে ছাড়ে। কিছু করার নাই ভাই। কারণ এটা এমন কোনো মহামারী জিনিস না যে মূলত দেখা গেছে তাদের নামে তাই কোর্ট কাছারি মামলা করব। আর যাই হোক, ইউটিউবে বন্ডপত্রকে ভরে গেছে, আপনারা খেয়াল রাখবেন। ঠিক আছে? কারণ আসন, অরিজিনাল আসন ছাড়া, আসনের যে জিনিসপত্রগুলো এগুলো দরকার হলে ভিডিও করে দেখবেন, দেখে কাজ করবেন। এছাড়া কাউকে মূলত দেখা গেছে সহজে কাজ দিবেন না। আর আমাদের যে মূলত স্ক্রিনে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করে আপনারা অনুমতি নেবেন। আর যদি কোনো পরামর্শ লাগবে অবশ্যই যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।